বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এপ্রিল ফুলের উপরে একটি ভিডিও আপলোড দিয়েছি। সেখানে এই আজকে কয়েক ঘন্টার মধ্যেই 200-র উপরে ভিউয়ার্স হয়েছে। আমি আমার ভিডিও এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে বিনোদন এবং আনন্দ এবং হাসি ফুটাতে পারবো না মানে আমি সেই পথে যাচ্ছি না। আমি ভিডিও তৈরি করছি যেগুলো বর্তমান সমসাময়িক ঘটনা এবং ইসলামের কিছু দিক নির্দেশনা। তো আজকে আমি একটা কথা বলতে চাই যে আমরা মুসলমানেরা ধর্মীয় অনুশাসনকে মেনে চলি যতটুকু, তার থেকে একটু বাড়াবাড়ি কারাকারিটা একটু বেশি করি। আর সঠিকভাবে ধর্মীয় অনুশাসনকে বোঝার চেষ্টা করি না। কোনো বিষয় যদি জিজ্ঞেস করা হয় বলে যে এটা হুজুররা জানে। তার মানে ধর্মীয় অনুশাসন, কোরআন হাদিসের কথা জানার দায়িত্ব শুধু হুজুরদের, বাকি লোকদের জানার দায়িত্ব নেই। তবে পরের সম্পদ কিভাবে অপহরণ করতে হয় এইটা নিজেই ভালো জানে, হুজুরদের নিকট জেনে নিতে হয় না। নিজের ভাইকে ঠকিয়ে বাপের সম্পদ কিভাবে ভোগ করা যায় এইটা কোনো হুজুরের নিকট জানতে হয় না, নিজেই এই ব্যাপারে পিএইচডি হোল্ডার। তো আমি বলতে চাচ্ছি যে নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের যে কেন একটা আকর্ষণ থাকে সেটা আমার এখনও বুঝে আসেনি। আমরা একটা কথা খুব পরিষ্কারভাবে জানি যে ছতর মানুষের যতটুকু শরীর ঢাকতে হয়, এই ছতর ঢাকা হলো ফরজ। এটা শুধু না, আমাদের জন্যরা যে কোনো মুহূর্তেই ছতর ঢাকা ফরজ। ছতর বলতে বুঝি একজন পুরুষ লোকের হাঁটু থেকে নাভির উপর পর্যন্ত, হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত এটা পুরুষ লোকের ছতর, একটু ঢাকা ফরজ। তার মানে শরীরের বাকি অংশ ঢাকতে হবে না তা নয়। শরীরের বাকি অংশ ঢাকাও তো আপনার দায়িত্ব, সুন্নাত যাই বলেন না কেন। নিজের কাছে খারাপ লাগে না নিজের শরীরটা আরেকজনকে দেখানো? তো অতটুকু ফরজ, অতটুকু না হইলে নয়। আর মেয়ে লোকের পায়ের পাতা এবং হাতের কবজি এবং মুখমণ্ডল বাদে, দু পায়ের পাতা, হাতের কবজি, মুখমণ্ডল বাদে সবই ছতর। এটা সবসময় ঢেকে রাখতে হয়, ঢাকা ফরজ। বিশেষ করে বেগানা পুরুষের সামনে এই অবস্থায় ঢাকা তার ফরজ। তো একটা জিনিস আমরা বিশেষভাবে ভালো করেই জানি যে পুরুষের টাকনুগিরার উপরে কাপড় পরতে হয় আর মহিলাদের টাকনুগিরার নিচে কাপড় পরতে হয়। এটা কিন্তু ফরজ ওয়াজিবের মধ্যে পড়ে না, এটা কিন্তু ফরজ ওয়াজিব না। টাকনুগিরার নিচে মেয়ে লোকের, পুরুষের টাকনুগিরার উপরে। মেয়ে লোকের টাকনুগিরার নিচে এটা ফরজের মধ্যে পড়ে, তবে পুরুষের টাকনুগিরার উপরে এটা ফরজ নয়, এটা আল্লাহ রসুলের সুন্নাত বা ইসলামের বিধান। কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টা, মহিলারা বা কিছু মেয়েরা টাকনুগিরার উপরে শাড়ি বা পাজামা পরে, আর পুরুষ লোক টাকনুগিরার নিচে পড়ে, যেটা নিষেধ। তা আমরা সর্বসম্মতভাবে একমত যে পুরুষেরা টাকনুগিরার উপরে কাপড় পরবে, এইটাই সর্বসম্মতভাবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তবে এ ব্যাপারে কোরআনে এবং হাদিসে কি বলে, এটা কিন্তু ফরজ নয়। আল্লাহ পাক পবিত্র কালামে বলে, অলা তামশি ফিল আরদে মারাহান,
তোমরা অহংকার এবং গর্বের সাথে জমিনে পৃথিবীতে চলাফেরা করো না অহংকারের সাথে। এখানে কাপড়ের কথা কিছু বলা হয় নাই। আর এক আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার এবং গর্বকারী ফখরকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করে না। আর টাকনুর নিচে পুরুষ লোক কাপড় পরা, এই ব্যাপারে হাদিসে কি বলছে তার আগে আমি বলি, কোনো লোকের টাকনুর নিচে কাপড় পরা আছে কি না এটা কিন্তু একটা লোকের সামনে দাঁড়িয়ে বোঝা যায় না, পাশে দাঁড়িয়েও বোঝা যায় না। অন্তত 5-10 ফিট পিছন থেকে দাঁড়ালে, অন্তত 5-10 ফিট 5-10 হাত পিছন থেকে দাঁড়ালে তার টাকনুর নিচে লুঙ্গি বা পাজামা না টাকনুর উপরে এটা বোঝা যায়, তা নাহলে বোঝা যায় না। এবারে আসি আল্লাহ রসুল এবং সাহাবিদের। আল্লাহ রসুল এবং সাহাবিদের তারা টাকনুর নিচে কাপড় পরতেন, এই বিশ্বাসটা আমরা কখনোই রাখি না। আমরা বিশ্বাস রাখি আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবিরা টাকনুর উপরে কাপড় পরতেন। তবে এইটা আমাদের বিশ্বাস, আমরা কিন্তু চোখে কেউ দেখিনি। কেননা তারা পরতেন জুব্বা এবং পাশাপাশি দাঁড়িয়ে জুব্বা টাকনুর গেরার নিচে পাজামা না উপরে এটা বোঝা যেত না। আল্লাহ রাসূলেরও তাই। তবে হাদিসে কি আছে? হাদিসে আছে, হাদিসের আমি বাংলা ভাষাটা বলি যে কোনো ব্যক্তি যদি অহংকারের কাপড়, গর্বের কাপড় বা অহংকার বশত কাপড় পরিধান করে, সেইটা যদি টাকনুর গেরার নিচে নামে, তা আল্লাহ পাক কী করতেন? লায়ানজুরু ইলাইহে, আল্লাহ এবং আল্লাহ রসুল তার দিকে তাকাবেন না। আমি কথাটা আর একবার পরিষ্কার করে বলি, হাদিসে আরবি যে ভাষাটা আছে, যে বাক্যটা আছে, তার অর্থ এই দাঁড়ায়, কোনো ব্যক্তি যদি অহংকার বশত বা অহংকারের কাপড় পুরুষ লোক টাকনুগেরার নিচে পড়ে, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল তার দিকে তাকাবেন না। এই হলো পরিষ্কার কথা। কিন্তু এখানে কথা হলো যে প্রথম শর্ত হলো অহংকারের কাপড়। তাহলে আমার এই কাপড়টা দাম্ভিকতা এবং অহংকারের হইতে হবে। অহংকার করে যদি নিচে পরে, আর যদি অহংকারের কাপড় না হয়, অহংকার বশত না হয়, তাহলে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে না। এখন আমি যদি মনে মনে ভাবি উনি অহংকার করে ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুর, ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুর, অন্তরের খবর আল্লাহ পাক জানে। এখন আমি সন্দেহ করিয়া অনুমান করিয়া ওই লোক অহংকারের সাথে এই কাপড়টা নিচে পড়ছে টাকনুর, এই সন্দেহ করা তো মোটেও ঠিক হবে না। জন্নুল মুমিনে আলাল মুমিনে খয়রুন, এক মোমেন আর এক মোমেনের প্রতি ধারণা পোষণ করতে হবে ভালো। আমি অনুমান করিয়া মন গড়া এটা অহংকারের বশত পড়ছে, এটা কেন বলবো? এটা হলো এক কথা, আমি এই ধারণা করতে পারি না। তার মানে আমি টাকনুগেরার নিচে কাপড় পরাকে সমর্থন করছি, স্বীকৃতি দিচ্ছি না। আমি ভাষাটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য বলছি। দ্বিতীয় হলো আল্লাহ পাক এবং আল্লাহ রসুল সেই লোকের দিকে তাকাবেন না বলছে, তাকে জাহান্নামে দিবে, তাকে দোজখে দিবে, তার এটা হারাম মাকরু এগুলি কিন্তু বলে নাই, তার দিকে তাকাবেন না। এই কথার মানে কি? আমরা বলি না যে আমি কত বিপদে আছি, আমার দিক ফিরেও তাকায় না, সে আমার দিকে সারা বছরও ফিরেও তাকায় না। এই কথার মানে কি? ফিরে তাকায় না তার মানে কি? আমার প্রতি তার আন্তরিকতা কম, আমার প্রতি তার আকর্ষণ কম, আমার প্রতি তার মহব্বত কম। এটার মানি না তো সে আমার প্রতি জুলুম করে, সে আমাকে শাস্তি দেয়, এটা তো না। আল্লাহ এবং রসুল তাকায় না তার মানে একটু মহব্বত কম করে, একটু পছন্দ কম করে। কিন্তু আমরা এইটাকে যারা ভালো মতো বোঝার চেষ্টা করি না, তারা বলি যে ওই জাহান্নামে যাবে,
ওই কাপড় জাহান্নামে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, দোজখে যাবে, এরকম কথা কিন্তু হাদিসে নেই। অযথা আমরা মিথ্যা কথা মন গড়া বানিয়ে বানিয়ে বেশি বেশি কথা বলি। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। তারপর আমি সর্বসাকুল্যে আন্তরিকভাবে বলি যে না, পুরুষ লোক টাকনুগেরার উপরে কাপড় পরবে এবং মহিলারা টাকনুগেরার নিচে কাপড় পরবে। এখন পুরুষ লোকের কাপড় যদি প্যান্ট পাজামার বন লুজ হয়ে যায়, একটু নিচে নেমে যায়, তাহলে সেইটাই যে মকরু হবে, হারাম হবে, জাহান্নামে যাবে, এরকম ভাষা কিন্তু নেই এবং সে অহংকারের সাথেও করছে না। তা আমরা মন গড়া এরকম কথা যাতে না বলি। আল্লাহ এবং রসুল বলছেন যে তার দিকে তাকাবেন না। তাকাবেন না মানে হলো তাকে একটু পছন্দ কম করেন, তাকে ধরিয়া জাহান্নামে দিবে, তারপরে সাপে কামড়াবে, এরকম ভাষা তো নেই, কিন্তু আমরা কিন্তু ওইটাই মনে করি। আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং ধর্মীয় বিধানের যে কোনো কথাগুলো, যে কোনো বিধান আমরা সঠিকভাবে বোঝার চেষ্টা করব, অন্যকে বোঝার সুযোগ দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।